টেস্ট করে দেখবেন যে কেমন। আচ্ছা, আপনাকে অনেকে কমেন্ট করে যে ব্রো এটা বাংলাদেশ, এটা আমেরিকা না। কেন বলে এটা জানেন? মনে হয় আমি খুব ওপেন অ্যাবাউট, আমি মনে হয় আই এম টু ওপেন অ্যাবাউট, মানে আমার কোনো ফিল্টার নেই, তো আমি আমার মতো চলি। তো বাংলাদেশের মানুষজন তো একটু ভয়ে ভয়ে চলে, সো আমার মধ্যে ভয়টা নেই। আর বাংলাদেশের মানুষ তো অনেক মানুষকে জাজ করে, সো আমি তো এত জাজ করি না, মানে আউটস্পোকেন, মানে মানে করি ইন্টারনালি, বাট আসে না যে ইয়ে করি না। আমি বাংলাদেশের মানুষ একটু রিজার্ভ, কনজারভেটিভ, আমি এত বেশি কনজারভেটিভ না, এটার জন্য মেবি বলে। আচ্ছা, আপনি নাকি মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা নাকি বসে বসে খাবার খায়, এজন্য কি অনেকে জেলাস করে? সরি, মানে কন্টেন্ট ক্রিয়েটররা বসে বসে খাবার খায়, এটা কি অনেকে জেলাস করে? সবাই বসে বসে খাবার খায়, আছে যে মানে আপনি বলতেছেন যে বাইরে মানুষ মনে করে যে করলে হচ্ছে টাকাটা চলে আসে ঘরে। হ্যাঁ, মানে বাইরে মানুষ যেটা মনে করে, সো মানুষ কি আপনাকে জেলাস করে বলে এটা? এটা আমি মনে করি যে জেলাসি থেকে, হ্যাঁ পার্শিয়ালি জেলাসও হতে পারে, বাট আমার মনে হয় মেজরিটি অফ দ্য ফ্যাক্টর যেটা হয়, তারা জানে না যে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে কি কি হয়, বা তাদের কোনো নলেজ নাই। আমরা কিন্তু আমাদের কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পারি একটা রিক্সা পুলার কতটুকু কষ্ট করতে পারে, বাট একটা রিক্সা পুলার তার যে সারাদিনে ইনকাম নিয়ে চলতে পারতেছে কিনা বা চলতেছে কিনা, তার রিক্সাটাও কিন্তু সে ভাড়া করে অনেক সময় নেয় বা একটা কন্ট্রাক্টে নেয়। আই থিঙ্ক অ্যাজ ফার এজ আই নো, সিএনজিও কিন্তু সেম, তাদের সাথে একটা ডিলিং থাকে, বা তাদের অ্যাক্সিডেন্ট হলে টাকাটা কার পকেট থেকে যায়, আমরা কিন্তু এত কিছু জানি না। ক্রিয়েশনেও কি কষ্ট আছে? অবভিয়াসলি, কোন কাজে কষ্ট নাই বলেন? আচ্ছা, কি কি কষ্ট আছে কন্টেন্ট ক্রিয়েশনে? কন্টেন্ট ক্রিয়েটর দেখেন, আপনি কি প্রবলেম ফেস করছেন? ভেরি গুড কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। ফাইনালি মানে এতক্ষণ জাস্ট কিডিং না, বাট খুব ভালো একটা একটু করে অ্যাটাক করে আবার বলে কি জাস্ট কিডিং, এটা কিন্তু ঠিক না। আজকে কি মানে বিপদে নিজেই পড়ে গেছে। যাই হোক, বলেন না। মানে কন্টেন্ট ক্রিয়েশনে হয় কি যে মানুষজন যেটা বলে যে দেখেন আমরা, আপনি একটা জিনিস বলি, হ্যাঁ, একটা মিডল ক্লাস ফ্যামিলি বলতে পারেন, বা যে কোনো একটা নর্মাল মানুষ যে হলো ফেমাস না, তার নিজের তার এগেইনস্টে কিন্তু কোনো ক্যামেরা নাই, তার উপর লাইমলাইট নাই। দৈনিক জীবনে চলতে গেলে কিন্তু সে অনেক কিছু চিন্তা করে, মানুষ কি মনে করবে, বা বিয়ে করতে গেলে চিন্তা করে যে আমার লেভেলে পড়ে কিনা, মানে আমার স্ট্যাটাস লেভেল ঠিক আছে কিনা, বা ডিভোর্স হয়ে গেলে কিন্তু সে চিন্তা করে মানুষ, আমি ডিভোর্সি মহিলা বা ডিভোর্সি ছেলে আমাকে বিয়ে করবে কিনা, অনেক নানান মতামত নিয়ে তারা হলো একটা হুমড়ি খায়, রাইট? এবার বুঝেন, আমরা সবসময় উই পুট আওয়ারসেলফ ইন ফ্রন্ট অফ দ্য লাইমলাইট কনস্ট্যান্টলি, ওইটা মাল্টিপ্লাই বাই বিলিয়নস টাইম মোর। এটা কিন্তু একটা মেন্টালি একটা ইম্প্যাক্ট পড়ে। একটা নর্মাল ফ্যামিলি, একটা নর্মাল মানুষ দুই একটা মানুষের কথা না নিতে পেরে অনেক সময় অনেক মানুষ কিন্তু সুইসাইডও করে, বিকজ মানুষজন অনেক উল্টাপাল্টা কথা বলে, সে নিতে পারে না। এই যে স্কুলে যখন এসএসসি